আমরা যারা বাচ্চা নিয়ে পড়ালেখা করি তাদের একটাই চিন্তা এই বাচ্চাটাকে কোথায় রেখে কলেজে বা এক্সাম দিতে যাব। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। হ্যাঁ, আমরা যারা বাচ্চা নিয়ে পড়ালেখা করি তাদের একটাই চিন্তা এই বাচ্চাটাকে কোথায় রেখে কলেজে বা এক্সাম দিতে যাব। আর যেখানে রাখি না কেন ওইখানে আমার বাচ্চাটা সেফ কিনা, আমার বাচ্চাটা কান্না করবে কিনা, কত রকমের নানান চিন্তা মাথায় থাকে। তবে আমার ভরসার স্থান তো একটাই, আমার মা। তো এই জন্য চলে এলাম বাপের বাড়ি। এখানে ওকে রেখে তারপরে আমি এক্সাম দিতে যাব। আর এদিকে দেখুন আরিশের কাণ্ড, তাকে একটু বকা দিয়েছি তাই সে কত নাটক করে কান্না করছে। ইদানিং সে এত দুষ্টু হয়েছে, তার নানান রকম দুষ্টুমি দেখে আমরা অনেক হাসি। ওই দিনও ব্যতিক্রম না, ওই দিনও ওর এইসব দেখে সবাই বসে বসে হাসছিল। তবে সবাই একটু আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন যাতে সে সবসময় সুস্থ থাকে। আর এদিকে আরিশের নাটক দেখতে দেখতে আরিশের বাবাও ফোন দিয়েছিল। সে বলল আমার আজ তাড়াতাড়ি কাজ শেষ, আমি তোমাকে কলেজে দিয়ে আসবো, আমি আসছি। যেহেতু আরিশের বাবা যাচ্ছে তাই আরিশকেও নিয়ে নিলাম, এক্সাম দিতে যাব সবাই মিলে। আর এদিকে দেখুন রাস্তার কি পরিমাণ জ্যাম। এমনিতেই আরিশের বাবার জন্য ওয়েট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, তার মধ্যে আবার জ্যাম, মানে এত গন্ডগোল সবসময় আমার সাথে হয়। আমার যখনই খুব তাড়া থাকে তখনই রাস্তায় জ্যাম হয়, এটা আমি সব সময় ফেস করি। এই তো চলে এলাম কলেজে, এখনই ঢুকে যাব এক্সাম দিতে। তো আমাদের যেহেতু ইনকোর্স পরীক্ষা চলছে তাই বেশিক্ষণ এক্সাম দিতে হয়নি, আধ ঘন্টা পরীক্ষা দিয়ে বের হয়ে গেছি। আর এইদিকে আরিশের বাবা আর আরিশ দাঁড়িয়ে আছে আমার জন্য। আর এটা হচ্ছে আমার বান্ধবী, যে ক্যামেরা দেখে খুবই লজ্জা পাচ্ছিল। আচ্ছা, আমার কলেজটাকে দেখে কে কে চিনতে পেরেছেন বলুন তো? এটি কিন্তু চট্টগ্রামের একটি নামকরা কলেজ। তো যাই হোক, এখনই বের হয়ে গেলাম আমরা। আর এই দেখুন আমার লজ্জাবতী বান্ধবী, তার জন্য কোনো সুন্দর পাত্র দেখলে আমাকে ইনবক্স করবেন। 你别笑。তো এই তো আমরা বাসায় চলে যাচ্ছিলাম রিক্সায় করে। আর আরিস তো রিক্সায় উঠে অনেক খুশি, যাকে পারছিল তাকে টাটা দিচ্ছিল। সে আসলে গাড়িতে উঠলে বা কোথাও ঘুরতে গেলে সে অনেক খুশি হয়ে যায়। তো এই তো আজকের ভিডিও এটুকু। আপনারা আপনাদের বাচ্চাকে এক্সাম দিতে গেলে কোথায় রেখে যান সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন।